যে মেয়েদের 18 কলা আর অভিষেক বাবুর 36 কলা, মানে কলা মানে নাটক আর কি। তা অভিষেক বাবুকে আমি জিজ্ঞেস করতে চাই, আরে অভিষেকের বাচ্চা, আলালের ঘরের দুলাল, চ্যালেঞ্জ করছি তোকে, তুই বলেছিলি না যে আমার বিরুদ্ধে যদি এতটুকু অভিযোগ কেউ করে থাকে, যদি কোনো প্রমাণ করতে হবে না, অভিযোগ এলেই আমি ফাঁসি দড়িতে ঝুলে পড়বো। কাহা গিয়া রে তেরা ফাঁসি কা দড়ি, কাহা গিয়া তোর কাকু? সেই কাকুর কণ্ঠস্বর পরীক্ষার জন্য তাকে দিনের পর দিন পিজি হসপিটালে কেন ভর্তি রেখেছিলি? অবশেষে জোকাতে গিয়ে পরীক্ষা হলো, যে বলেছিল আমার বাসকে কেউ ছুতে পারবে না, আমার বাসকে কেউ ছুতে পারবে না, সে কাকুর কণ্ঠস্বর চার্জশিটে তোমার নাম এসছে। আর আজ ডিজে বাবু 4 তারিখ আনে ডিজে বাজবে, দিল্লির কোন বাপ বাঁচায় দেখে নেবো, বিজেপির কোন বাপ বাঁচায়। तू स्वीकार করে নিচ্ছিস, ऐसा बोलने से नहीं होगा। हम लोग कानूनी तरीके से, कानूनी कायदा कानून से तेरा तिहाड़ जेल में जाने का रास्ता करेगा। কিন্তু সুমিত রায় বলছেন বারংবার যে আমি তদন্তে সহযোগিতা করব, আমার অ্যাকাউন্টের ডিটেলস নথি সহ আদালতে পেশ করতে চাই, পুলিশ যদি হলফনামা দেয়। একেবারে সুমিত রায় তিনি এই ধরনের মন্তব্য দেখুন, এই ধরনের মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকও বলেছিল, এই ধরনের মন্তব্য কুণাল ঘোষও বলেছিল, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রী বলেছিল, এই ধরনের মন্তব্য শিক্ষামন্ত্রীর অপাও বলেছিল, এই ধরনের মন্তব্য চরম গুরু বাতাসা পাঁচনের বাড়ি তারাও বলেছিল। কিন্তু মন্তব্য করলেই হয় না, আর মন্তব্য করলেই 7 খুন মাফ হয়ে যায় না। कानून कानून का माफिक चलेगा और जेल जाने का रास्ता तैयार हो गया। और जितना दागी माल है जहांगीर से लेकर के और सुमित के रेल लेकर के जितना दागी माल है, कुछ बोलता है यो एमएलए लोग इधर से उधर हो जाता है, ममता बाबू का ऋतुक तो एमएलए हो जाता है, कुछ बोलता है एमपी दुबाक हो जाता है, वो लोग की छाड़ पाएगा? नो बाबा नो, एमएलए हो एमपी हो, जो कानूनी बदमाशी किया, जो चोरी किया, वो सबको कानूनी तरीके से सजा मिलेगा 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 मिलेगा। ये हम लोग को, ये सरकार को, ये शुभेंदु का सरकार को, डबल इंजन का सरकार को, सबका साथ सबका विकास का सरकार को वादा है। अब यदि हिंदू ना हो मुसलमान हो तो তাহলে ওর কবর থেকে লাশটা তুলে পুনরায় পরীক্ষা টরীক্ষা করার একটা জায়গা পাওয়া যেত। কিন্তু অভয়া হিন্দু এবং তার লাশটা মমতা ব্যানার্জি বলেছিল না, আমি রাত 2টো পর্যন্ত জেগে ছিলাম। বিনীত গোয়েলের সাথে কথা বলেছে, বিনীত গোয়েলের সাথে। তা সেই বিনীত গোয়েলকে বাঁচা, कहाँ गया रे विनीत गोयल? बहुत तलुआ चाटा ममता का, बहुत अभिषेक का पा चाटा, तेरा उर्दी तो गया जाएगा। तू श्मशान में जाएगा तो भी आदमी बोलेगा ये चोर है, ये दीदी का चोर है, ये दीदी का खास लोग है, ये दीदी का गुलाम है। ये विनीत गोयल लेकर के जितना पुलिस ऑफिसर को ये निर्देश दिया था, लाश जल्दी पुरा दो, पूरा के पूरा आर्जिकर, এমনকি রেপ করে যেখানে আসামি হাত দিয়েছে বেসিন, সে বেসিনের পর্যন্ত ভেঙে উড়িয়ে দিল। কেন রে বাবা? কি করেছিল? কোন সা গুনাহ করেছিল? কোন সা পাপ করেছিল অভয়া? সে তো সরকারি ডাক্তারে চিকিৎসা করতে এসেছিল, তাকে রে কে করেছিল? তাকে খুন কে করেছিল? আবেশ ব্যানার্জি করে নেই তো? 12 জনের নাম আবেশ ব্যানার্জি করেনি তো, সেই জন্যই মমতা ব্যানার্জি অত রাত দুটো পর্যন্ত জেগেছিল। সুতরাং রাত 2টো পর্যন্ত জেগে
আর একটা সিভিক ভলেন্টিয়ারকে ধরে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই বলে চিৎকার করেছিল। আর ওই অভয়কে নিয়ে আমার বাংলার মা বোনেরা, আপামর জনসাধারণরা, মাসিরা সেদিনকেই টেলার দেখিয়ে দিয়েছিল। রাত 2টো পর্যন্ত सरकार चले जावे तार इंगित दी दिए। वी वांट जस्टिस, वी डिमांड जस्टिस। हमको नहीं चाहिए लक्ष्मी भंडार, लेकिन वी वांट जस्टिस, वी डिमांड जस्टिस। তবু তারা বিচার পায়নি। অভয়ের মা তবু বিচার পায়নি। অভয়ের মা বিচারের বাণী নিবিতে কাঁদতে দেয়নি। তাই শুভেন্দুর দায় ও টিকিট পেয়েছে, এমএলএ হয়েছে, মন্ত্রী হয়েছে। अब कहा करेगा ममता बाबू, आप तो तू एमएलए भी नहीं है, तेरा मंत्री भी नहीं है। जितना आदमी गुनहगार है, अभय से लेकर के, तमन्ना से लेकर के, जितना गुनहगार आदमी है सबको पिंजरे में ढुकने होगा। और सीबीआई लोग जो अभी तक एविडेंस जमा नहीं दिया, पाताल से खोज के ले आओ, लेकिन एविडेंस चाहिए चाहिए चाहिए। মমতা ব্যানার্জি একটা প্রশাসনিক সভায় বলেছিল, ওদের প্রশাসনিক সভা, তৃণমূল সরকারের প্রশাসনিক সভা, সেখানে একটা শওকত মোল্লা, ওদের দলের এমএলএ শওকত মোল্লা বলছে, দিদি একটা জীবনতলায় বাস স্ট্যান্ড, বাস তুই তো বুম মারিস। তাহলে ওর এমএলএ শওকত মোল্লা বুম মারে, এই খবরটা মমতা ব্যানার্জির কাছে ছিল। তারাতলার যে ঘটনাটা ঘটলো। আবার একটা প্রশাসনিক সভায় একজন অসিত মজুমদার, চুঁচুড়ার এমএলএ, সে একটা বলছে এই জিনিসটা করে দিতে হবে। বস কত ভাগ করে খাবি, ভাগ করে খা, একা খেতে গেলে হয়। খবরটা ছিল। আবার উনি বলছেন কে কি করে, কে কি খায়, কোন থানার অফিসার, তা না বলে বলতে পারছে না, না জ্বলছে। আর ওর সঙ্গে যারা আছে ও বুঝতে পারছে ভাইব্রেশন অন্য, ভাইব্রেশন অন্য। বিজেপির চটি চেটে থাকতে পারবে না, চটি চাটা তো ও তো বিজেপির চটি চাটছে। স্পিকারের স্নেহধন্য হয়ে ওখানে ও দল তৃণমূলকে ডিস্টার্ব করার জন্য ওকে ওখানে বসিয়েছে, যাতে শান্তিতে স্পিকার সাহেব সব চালাতে পারে। তো বিজেপিকে ধরে বসেছে, ও আবার বিরোধী দলনেতা নেই, এটা বালিশ চাটা মাল। রায় বালুরঘাটের এফআইআর নেম, আমাদের ও তো কৃতজ্ঞ থাকা উচিত। সিপিএম যখন ওকে 3টে লাথি মেরে বার করে দিয়েছে, তখন এই তৃণমূল ওকে মানে কোনোভাবে জায়গা দিয়েছে, সেখান থেকেও পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এত বড় অকৃতজ্ঞ যে তৃণমূল ওকে প্রতিষ্ঠা দিয়েছে, কমিটি দিয়েছে, পদ দিয়েছে, রাজ্যসভা দিয়েছে। এখানে দেখছেন, এখানে বড় বড় কথা বলছে। এটা যদি মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হতেন, আপনি দেখতেন ও ক্যাবিনেটে রয়েছে, আমরা সব বাইরে রয়েছি। ফলে এই সব ধান্দাবাজ হলো কি হয়েছে, ও আমার যা বলার যা পারে বলুক। ঋতু আইডিয়াল বোকা ছেলে, আইডিয়াল খারাপ ছেলে, এবং ঋতু হচ্ছে বালিশ চাটা মাল, নারী নির্যাতনের অভিযোগ। এবং তাকে যারা বিজেপির থেকে ওর সঙ্গে কেউ নেই, যারা যাচ্ছে তারা এইটা ভেবে গেছিল বা যাচ্ছে যে ও যেহেতু বিজেপির দয়ায় গেছে, বিজেপির গ্যারেজে দাঁড়িয়ে, বিজেপির নেতাদের বাড়িতে গিয়ে, ফলে ওর সঙ্গে থাকলে হয়তো এই পুলিশ টুলিশগুলো একটু কম হবে। যারা গেছে ওখানে না, তাদের বিরুদ্ধে যা যা অভিযোগ আছে, তাদের এলাকার লোক এখন আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। সব শুদ্ধ নিয়ে মুখ্যমন্ত্রীকে ফাইল শুদ্ধ দেবো, নিন এবার এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর ঋতু ওরকম দেখবে আর জ্বলবে, লুচির মতো ফুলবে। ওর আছে কি, গেঞ্জি আর আন্ডারওয়্যার ছাড়ার সঙ্গে লোক আছে? একবার বলুন না, উলুবেড়িয়ায় একা যেতে, কেন্দ্রে যেতে বলুন না একবার। আমি তো এখন আমার কেন্দ্রে যাবো কর্মী সভা করতে, বৃষ্টি হচ্ছে, হয়তো ডেফার করতে হবে, বাট যেতে বলুন। আমি তো ঘুরে বেড়াচ্ছি। আজকেও শুনলেন মাননীয় অর্থমন্ত্রী বললেন কুণালবাবু কিছু ভালো প্রস্তাব দিয়েছেন, সব ডিপার্টমেন্টে সেগুলো পাঠাচ্ছি। আমরা সব রকম কাজ করছি, এলাকার কাজ করছি, এলাকার প্রজেক্ট নিচ্ছি, এলাকার ঘুরছি। বলুন না একবার, শুধু বিজেপি নেতাদের বাড়ি বাড়ি, টিপিক্যাল বোকা ছেলে একদম, মানে বিজেপি নেতাদের ঘুরে ঘুরে যাচ্ছে। তা একবার এলাকায় যাক না, একটা ঘোষণা করে ফেসবুক দিয়ে যে আমি পূর্ব উলুবেড়িয়ায়, আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আমি ওখানে এই কর্মসূচিটা করতে যাচ্ছি। মানুষের রায় নিক, ওর এই সমস্ত কিছু মানুষ নিচ্ছে কি নিচ্ছে না, যাবে কোথাও, যেখানে দেখবো বলবো বোকা ছেলে, খারাপ ছেলে।
দল বদলু বেঈমান, বালিশ চাটা